হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে তোমাদের সঙ্গে আমি দেখাবো যে ঘরে কি করে ইজিলি হোমমেড চানাচুর বানানো যায়। আমরা বাইরের তো চানাচুর খাই বা আমরা স্ন্যাক্স খেতে তো ভালোই বাসি, বাট ঘরে কি করে ইজিলি চানাচুর বানিয়ে নেওয়া যায় সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর ওইটা তো একটা স্ন্যাক্স হয়, সবাই খেতে ভালোবাসে। সন্ধ্যার সময় বসে একটু মুড়ি মেখে নিয়ে, চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়ে চা খেতে, গরম গরম চা খেতে তো খুবই ভালো লাগে, তাই না? তো সেই জন্য একটু একটা মানে মুখ ফ্রেশনার মতন কাজ করে আর কি। তো সেটাই যদি ঘরে বানিয়ে নেওয়া যায় হেলদি হিসাবে, তাহলে কারণ বাইরের এগুলিতে তোমার কি তেল ইউজ করে সেটা তুমি জানো না, পাম অয়েল ইউজ করছে না ডালডা ইউজ করছে, কী করছে তুমি সেটা জানো না। তো সেই জন্য ঘরে বানিয়ে নিতে পারলে যেটা একটু হেলদি হয়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী করে তোমরা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবে চানাচুর। তো চানাচুর বানানো হবে আজকে। তো চানাচুর বানানোর জন্য এখানে দেখো হোয়াইট আর গ্রিন মটরটাকে ভিজিয়ে রাখা হয়েছে 5 থেকে 6 ঘন্টা। এটা একটু বেকিং সোডা দিয়ে এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, মানে জলের মধ্যে বেকিং সোডা দিয়ে এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল 5 থেকে 6 ঘন্টা। তো এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, 5-6 বার মতন ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আছে বুটের ডাল। তো এই বুটের ডালটাকেও কিন্তু ছোলার ডাল আর কি, তো ছোলার ডালটাকেও এইভাবে বেকিং সোডার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ভালো মতন পরিষ্কার করে 5-6 বার ভালো মতন পরিষ্কার করে ধুয়ে তারপরে একটা কটন কাপড়ের মধ্যে মেলে রাখা হয়েছে যেন জলটা ভালো মতন সোক হয়ে যায়। তো এখন ছোলার ডালটা পুরো ভালো মতন শুকিয়ে গেছে, তো এটাকে ভাজতে এখন সুবিধা হবে আর কি। তো সেই জন্য পুরো জলটাকে ভালো মতন শুকিয়ে নেওয়া হয়েছে। সেম প্রসেসে এই হোয়াইট আর গ্রিন মটরটাকেও জলটা শুকিয়ে নেওয়া হবে কটন কাপড়ের মধ্যে। তো ছোলার ডালটাকে এখন ভাজা হবে, তো সেই জন্য কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তেল। একটু বেশি পরিমাণের তেলে ভাজতে হবে, তার মানে ডুবো ডুবো তেলে ভাজতে হবে আর কি। তো ঘরেই তোমরা চাইলে এইভাবে চানাচুর বানাতে পারো। আহ সব জিনিসই ঘরে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর কি। বাজারের তো আনহেলদি জিনিস আমরা খাই, তো ঘরে একটু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা হয়। তো এইভাবে ছান্তাটার মধ্যে নিয়ে ডালগুলিকে আস্তে আস্তে ছাড়তে হবে, কারণ যেহেতু সোডা ছিল, বেকিং সোডা, তো সেই জন্য ছিটে উঠতে পারে। তো সেই জন্য এইভাবে আস্তে আস্তে মানে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে হবে। তো এই যে ছোলার ডালটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেওয়া হচ্ছে ডালটাকে। তো ডালটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন এটা মানে বুঝে নিতে হবে যে ডালটা হয়ে গেছে, তো সেভাবে তোমরা উঠিয়ে নিবে ডালটাকে। তো এখন এখানে ভাজা হচ্ছে কিছু কারি পাতা। তো কারি পাতাগুলিকে ধুয়ে শুকিয়ে রাখা হয়েছিল, তারপরে কারি পাতাগুলি ভেজে নেওয়া হচ্ছে। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে এই গ্রিন আর হোয়াইট মটরগুলি। তো এইটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। এটা দিতে কিন্তু খুব সাবধান, কারণ ছিটে আসবে। তো এটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। তো ভিডিও করার মধ্যে আমার টিউশন এসে গেছিল বলে আমি বাকিটুকু তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে দেখো এই যে গ্রিন মটর আর হোয়াইট মটরটাকে ভেজে মা তুলে নিয়েছে, এখানে যখন ক্রিস্পি হয়ে গেছে তখন তুলে নিয়েছে। আর এখানে এই ভাজা যেটা কারি পাতা আছে সেটাকে কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এখানে মশলাগুলি দিয়ে রেখেছে, অ্যাড করেনি এখনো পর্যন্ত। এখানে দিয়েছে নুন, এখানে বিট নুন, এখানে ব্ল্যাক সল্ট, তার মানে সল্ট, ব্ল্যাক সল্ট, এটা রেড চিলি পাউডার, এটা হলো চাট মশলা, এটা হলো আমচুর পাউডার, আর এটা হলো হলুদ গুঁড়ো। তো এই সব মশলাগুলো এখানে দিয়ে রেখেছে। তো এখন এটাকে মিক্স করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, সল্ট, ব্ল্যাক সল্ট, রেড চিলি পাউডার, চাট মশলা, আর হলো আমচুর পাউডার, আর এখানে আছে হলদি, মানে টারমারিক পাউডার। এই কটা পাউডার দিয়ে মিক্স করে রাখা হয়েছে। এই কটা পাউডার এখানে দিয়ে রাখা হয়েছে, তো এটা মিক্স করতে হবে। আর এখানে আছে ঝাল বুন্দিয়া।
তো ঝাল বুন্দিয়া বানানোতে তোমাদেরকে আমি দেখিয়েছি কেমন করে বানাতে হয়। শুধু বুন্দিয়া বানানোর সময় ওখানে একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন অ্যাড করতে হবে, একটু লঙ্কার গুঁড়ো একটা নুন অ্যাড করতে হবে। করে এই বুন্দিয়াটাকে সেম প্রসেস যেরকম আমরা মিষ্টি বুন্দিয়া বানিয়েছিলাম, ওখানে আমরা কোনো কিছুই অ্যাড করিনি, কোনো রকমের টেস্ট আমরা অ্যাড করিনি, কারণ ওটা আমরা চিনির রসে ডুবিয়েছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে কি করতে হবে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন, মানে বেসনটার মধ্যে মিক্স করে, ব্যাটারটার মধ্যে মিক্স করে এটাকে ভাজতে হবে। তো এটা হলো ঝাল বুন্দিয়া। এই ঝাল বুন্দিয়াটাকেও এই চানাচুরে এটার মধ্যে মিক্স করা হবে। তো 3 রকমের প্রোডাক্ট হয়ে গেছে আমাদের ইসের জন্য, চানাচুরের জন্য। এখানে এখন বাদাম যাবে, দেন চিরা যাবে, আর একটু ভুজিয়া যাবে। তো মশলাগুলিকে ভালো করে এটার সাথে অ্যাড করে দেওয়া হলো। আমি আবারও বলছি, বুন্দিয়ার রেসিপিটা সেম, খালি বুন্দিয়ার যখন মানে বেটারটা গোলানো হবে, বেসনের বেটারটা, সেখানে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলেই কিন্তু ঝাল বুন্দিয়া রেডি হয়ে যাবে। তো অল্প আমি যেটা খেয়ে দেখলাম, তো এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে খেতে, আর পুরো মশলাটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। আমচুর পাউডার লাগবে নাকি? একটু আমচুর বাটা দিয়ে দাও, ভালো লাগবে। না ওটা দিন দিলে হ্যাঁ, তো এমনিতে কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়েছে। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানাতে পারো আর কি, ট্রাই করতে পারো। তো মটরটা ভাজতে থেকে ভাজতে হবে। হ্যাঁ, কিন্তু মটরটা ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, নাহলে কিন্তু মটরটা ছিটে উঠবে। তো চানাচুরটার মধ্যে মা এই বাদামগুলি তেলের মধ্যে ভেজে মিক্স করে দিয়েছে। এই যে বাদামগুলি, এটা তেলের মধ্যে ভেজে মিক্স করে দিয়েছে। আর এটা তো সিম্পল, বাদাম তেলের মধ্যে ভেজে এখানে দিয়ে দিলেই হলো। আর এই যেটা ভুজিয়া, এটা ভুজিয়া আমি বাজার থেকে কিনে এনেছি। মা বানাতে চেয়েছিল, আমি না করেছি, দরকার নেই এত কষ্ট করে বানানোর জন্য, আমি বাজার থেকে কিনে এনেছি, ওটাকে মিক্স করে দেওয়া হচ্ছে। এরকম ভুজিয়া কিন্তু ঘরেও বানানো যায়, আমার মা বানাতে পারে। যদি তোমাদের রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্টস করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কি করে ভুজিয়া বানাতে হয়। তো এই দুটো আমি বাইরের থেকে কিনে এনে দিয়েছি মাকে, নাহলে অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছিল, সেই জন্য। যদি তোমাদের রেসিপির প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে আবার ভুজিয়ার রেসিপিটা দেখিয়ে দিব। তো 2 রকমের ভুজিয়া এখানে মিক্স করে দেওয়া হয়েছে, আর একদম হোমমেড চানাচুর কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো পুরোটাই আমার মা নিজে হাতে করা, সম্পূর্ণটাই। তো দেখো, তোমরাও ঘরে এইভাবে কিন্তু হোমমেড ভুজিয়া বানিয়ে খেতে পারো, মানে চানাচুর বানিয়ে খেতে পারো। খুবই টেস্টি হয়েছে এটা খেতে, আর একদম বাজারের মতন হয়েছে। কোনো মানে 1%ও বাজারের থেকে কিন্তু অন্য নয়, একদম পারফেক্টলি বাজারের মতন হয়েছে। তো এটাকে শুধু এখন মিক্স করে দিলেই হলো। আর দেখতেও কতটা টেস্টি আর ইয়াম্মি লাগছে দেখো। বাস, যখনই স্ন্যাক্সের সঙ্গে সন্ধ্যার সময় একটু একটু করে মানে চানাচুর নিয়ে খেলেই হলো। তো এইভাবে তোমরাও ট্রাই করতে পারো। খুব একটা বেশি কিন্তু সময় বা এফোর্ট লাগে না, খুব ইজিলি কিন্তু বানানো যায়। দেখো, দারুণ লাগছে, একদম কালারফুল কালারফুল চানাচুর। তো যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিওগুলি দেখতে ভালো লাগে, তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।